হসপিটালে যাওয়া একদম পছন্দ করেন না। তাই জন্য আমার ছেলে বাড়িতেই ট্রিটমেন্টের সব রকম ব্যবস্থা করেছে। মানে ঠিক হয়ে যাবে তো? দেখুন, হসপিটালে যা যা করণীয় আমরা সমস্তটাই এখানে ওনাকে করেছি। তবে হ্যাঁ, হসপিটালে নিয়ে গেলে ওনাকে 24 আওয়ার্স একটা এক্সট্রা কেয়ারে রাখা যেত, এই মাত্র। তাছাড়া দেখছি আপনারা তো এখানে একটা নার্স অ্যাপয়েন্ট করেছেন। আমার মনে হয় আপনারা সকলে আছেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এরপরেও যদি এমার্জেন্সি হয় তাহলে আমাকে একটা নার্স ফোন করে নেবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সকলে অ্যালার্ট থাকবেন। ডাক্তারবাবু, দাদা বাঁচবে তো? হোপ ফর দ্য বেস্ট। তবে হ্যাঁ, ওনার একটা খুব ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে ঠিকই, কিন্তু এটাও বলতে হয় যে আমরা খুব তাড়াতাড়ি খবরটা পেয়েছি। নাহলে কিন্তু এমনও হতে পারতো আমাদের হয়তো আর কিছু করারই থাকতো না। তবে ইনিশিয়ালি একজন ডক্টরকে দিয়ে ওনার প্রাইমারি ট্রিটমেন্টটা যে করিয়েছেন আপনারা, এটা কিন্তু ওনার পক্ষে খুব ভালোই হয়েছে। ওটা করেছেন আমাদের বাড়ির বড় বৌদি। আমরা তখন কেউ বাড়িতে ছিলাম না, উনি ডাক্তার ডেকে আনিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটুকু করিয়েছেন। আমরা পরে এসেছি। ঠিক আছে, সেটা যেই করিয়ে থাকুক, উনি কিন্তু ওনার উপস্থিত বুদ্ধির একটা খুব বড় পরিচয় দিয়েছেন। আর এটা পেশেন্টের পক্ষে কিন্তু অনেকটাই হেল্প করবে। ডাক্তারবাবু, আপনি চলে যাবেন না? মানে রাতে যদি আবার ক্রাইসিস হয় তাহলে? না না, তা কেন? নার্স রয়েছে, অত্রি রয়েছে, আর অত্রি তো একজন ডক্টর। দেখুন, আমি বিশ্বাস করি যে সত্যিই সেরকম যদি কোনো ক্রাইসিস হয় তাহলে অত্রি নিশ্চয়ই ব্যাপারটা সামলে নিতে পারবে। আর ইন দিস টাইম আমি খবর পেলে তো অবশ্যই চলে আসবো। না মানে